জয়গুরু দয়াল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকের যে আলোচ্য বিষয়, যে শুক্রবারটা ঠাকুর কিভাবে পালন করতে বললেন, কি করতে বললেন এই শুক্রবার, বরদা কি বলেছেন এই শুক্রবারের কথা, আচার্যদেব কি বললেন এই শুক্রবারের কথা। তাহলে শুক্রবার করেই কেন? নিশ্চয়ই শুক্রবারে কিছু মাহাত্ম্য আছে। আর যারা নিরামিষ খেয়ে থাকেন, ঠাকুর তাদের দুটি জিনিস অবশ্যই খেতে বললেন। এই দুটো জিনিস অবশ্যই যেন তারা খান। আর আজকালকার দেখা যাচ্ছে যে বেশিরভাগ সকলেই কিন্তু খুব কমই আমিষটা খাচ্ছে। সপ্তাহে সংখ্যাটা অনেক কমে গেছে আমিষ খাওয়ায়, নিরামিষ খাওয়াটাই বেশি দেখা যাচ্ছে এখন ঘরে ঘরে। তাই যারা নিরামিষ খাচ্ছি বা খাচ্ছেন, প্রত্যেকেই দুটো জিনিস অবশ্যই খেতে হবে। ঠাকুর বলে গেলেন এই দুটো খাবার খেতেই হবে। আসুন সেটাই শুনে নিচ্ছি আজকে ইষ্ট প্রসঙ্গে। সুরবালা মা কি একটা জিনিস নিয়ে এসেছেন শ্রী শ্রী ঠাকুর। কি মাল রে? সুরবালা মা বললেন, বড়ি। শ্রী শ্রী ঠাকুর, যা বড় বউয়ের কাছে দিয়ে আয় গিয়ে, বড়ির ঝোল বড় ভালো লাগে। সুরবালা মা বড়ি দিয়ে এসে দাঁড়ালেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, বড়ির মধ্যে তিল ও চিনেবাদাম বেটে দেওয়া যায় না? সুরবালা মা, তা যাবে না কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, করে দেখলে হয়, ওতে স্বাদও যেমন ভালো হবে, পুষ্টিকরও হবে তেমনই। তাহলে দেখুন, ওই যে ডালের বড়িগুলো আমরা কিনে এনে কিন্তু তরকারিতে বা শাকের মধ্যে আমরা দিয়ে খেয়ে থাকি। তাহলে অনেকে আছে কিনে নিয়ে এসে খাওয়া হয়, অনেকে আছে বাড়িতে কিন্তু এই ডালের বড়ি দেওয়া হয়। মুসুর ডালের বড়ি দেওয়া হয়, কলাইয়ের ডালের বড়ি দেওয়া হয়, মটর ডালের বড়ি করা হয়, এরকম বিভিন্ন ডালের বড়ি তৈরি হয়। এই ডালের সাথে শ্রী শ্রী ঠাকুর বললেন, যদি তিল এবং চিনেবাদাম বেটে যদি এই ডালের সাথে বড়িটা দেওয়া হয়, তাহলে খেতেও যেমন সুস্বাদু হবে, তেমনি পুষ্টিকরও কিন্তু হবে। ঠাকুর বললেন, তিল বা চিনেবাদাম কোনোটারই দাম খুব একটা বেশি নয়। নিরামিষ যারা খায় তাদের পক্ষে এই দুটো জিনিস নানাভাবে খাওয়া খুব ভালো। মানে ঠাকুর বললেন, যারা নিরামিষ খায় তারা যেন এই দুটো জিনিস, কোন দুটো জিনিস? তিল আর চিনেবাদাম বাটা, যে কোনো ভাবেই হোক এটা কিন্তু খেতে বললেন। খেতেই হবে এই দুটো, যেভাবেই হোক। আপনি তরকারিতে দিয়ে হোক, বেটে এমনি আমরা সেটাকে অনেক সময় তিল বাটা তেল লঙ্কা দিয়ে মেখেও ভাতের সাথে খেতে পারি। মানে যেইভাবেই হোক এটাকে খাওয়ার মধ্যে ঠাকুর রাখতে বললেন, কারণ এতে যেমন স্বাদ তো বাড়বে, কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটি খাবার, যা নিরামিষভোজীদের পুষ্টির জন্য এসব খাওয়ার মধ্যে তালিকায় কিন্তু অবশ্যই রাখা উচিত। তাদের পক্ষে দুটো জিনিস নানাভাবে খাওয়া খুব ভালো। তিল বাটা একটু তেল লঙ্কা দিয়ে ভাতের পাতে মেখে খেতে বেশ লাগে। চারুদা শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছেন। শ্রী শ্রী ঠাকুর, চেহারা অমন হয়েছে কেন? চারুদা বললেন, পেট বড় খারাপ, আমের দোষ, যা খাই হজম হয় না, অনেক দিন থেকে এই রকম চলছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, প্যারিকে দেখায়ে ওষুধ খেলে হয়? চারুদা, সে অনেক টাকার ব্যাপার। শ্রী শ্রী ঠাকুর বললেন, যত টাকাই হোক, আগে জীবন তারপর টাকা, ওষুধ খাওয়া শুরু করলেই হয়। এই ভবানীকে ডাকতো। ভবানীদা আসতেই শ্রী শ্রী ঠাকুর চারুদাকে দেখিয়ে বললেন, ওর চিকিৎসার জন্য টাকা যা লাগে দিও। চারুদার দিকে চেয়ে বললেন, ওষুধপত্র প্যারি যা দেয় তা তো খাবেই, আর রোজ সকালে খালি পেটে অন্তত 5-6টা থানকুনি পাতা চিবায়ে খেয়ে ফেলবা। দীক্ষার সময় যে থানকুনি পাতা খাওয়ার কথা বলা হয়, সে কথা অনেকেই মানে না। মানসিকই ঋত্বিক যারা, তাদেরই অনেকেই খায় না। তাই থানকুনি পাতাটা খেতেই বললেন। সেটা শুকিয়ে পাওয়া যায় না বললে অনেক সময় অসুবিধা হয়, তখন ঠাকুর বললেন যে ছায়ায় শুকিয়ে সেটাকে বড়ি করে যদি খাওয়া যায় তবুও উপকার আছে। কিন্তু যেভাবেই হোক থানকুনি পাতাটা আমাদের খাওয়া
একদমই দরকার। আর শুক্রবার শ্রী ঠাকুর বলেছেন যে শুক্রবারে যেন আমরা ওই হবিষ্যান্নর মতন খাবার খেয়ে থাকি। হবিষ্যান্নর মতন খাবার মানে ওই 12টার আগে আমাদের ওই হবিষ্যান্নর, কারণ সব থেকে পৃথিবীর সেরা খাবারই হচ্ছে কিন্তু হবিষ্যান্ন। আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, আমাদের শরীর স্বাস্থ্যের জন্য পুষ্টির অভাব না হয়, সব দিক থেকে যেন ভালো থাকে, পেট ভালো থাকে, তার জন্য ওই শুক্রবারটা ঠাকুর বললেন যে হবিষ্যান্নর মতন যদি খাওয়া যায় তো অত্যন্ত ভালো। যত খাবার আছে হবিষ্যান্নর খাবারের মতন কিন্তু আর কোনো খাবার নেই। কারণ এই হবিষ্যান্নর মধ্যে কাঁচা কলা, তিল, ঘি, মধু সব কিছুই পড়ছে। এই সব কিছুর একটা এতটা প্রোটিন জাতীয় খাবার হয়ে যাচ্ছে যার শরীরের আমাদের অনেক উপকার হচ্ছে, অনেক ঘাটতি পূরণ হয় এই হবিষ্যান্ন খাওয়া। সেটা শুক্রবার করে ঠাকুর বললেন। আর পরম পূজ্যপাদ্য শ্রী শ্রী বরদা কি বলেছেন? পরম পূজ্যপাদ্য শ্রী শ্রী বরদা বলেছেন শুক্রবার করে মৌন ব্রত পালন করা। তাহলে হবিষ্যান্নর মতন খাবার আমরা গ্রহণ করছি, একবেলা খাচ্ছি, বাকিটা সময় আমরা ফলমূল, দুধ এসব সেবন করছি। আর কি করব? মৌনব্রত। মৌনব্রত মানে সেদিন আমরা কথাটা না বলা, খুব জরুরি কথা ছাড়া যেন আমরা সেদিন না কোনো কথা বলি। সেটা শুক্রবার ভোরবেলার প্রার্থনা থেকে, ইষ্টভীতির সময় থেকে শুরু করে শনিবার, বর্দা এটাও বলে দিয়েছেন শনিবার আবার ইষ্টভীতি করা পর্যন্ত এই ব্রত পালন করতে হবে। সেদিন শুধু ঠাকুরকে নিয়ে ভাববো, ঠাকুরের কথা বলবো। ঠাকুরের কথাটা খুব কম বলতে হবে, আমাদের নাম করে যেতে হবে, সারাদিন নামময় হয়ে শুধু তাকেই ভাববো। এই একটা দিন যদি আমরা মাসেও যদি একটা দিন করে শুক্রবারটা পালন করি, আমরা কিন্তু সত্যিই ভালো থাকবো, অনেক দূর এগিয়ে যাব, আমাদের জীবনের নানান বাধা কাটতে শুরু করবে। আর আচার্যদেব কি বললেন? যে যারা একদমই সকালে প্রার্থনাটা করতে পারছে না, কিন্তু তারা যেন অবশ্যই এই শুক্রবারের প্রার্থনাটা যেন অবশ্যই শুক্রবার সবাই মিলে সকালে প্রার্থনায় যেন একসাথে বসে। কারণ সন্ধেবেলা অনেকে অফিসে থাকে, বাইরে থাকে, কাজের জন্য একসাথে হয় না, কিন্তু ভোরবেলা প্রার্থনাটা শুক্রবার যেন অবশ্যই সবাই একসাথে বসে প্রার্থনা করে, ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ পাঠ করবে, যে কোনো একটি বাণীকে নিজের চরিতার্থ করতে কিন্তু আচার্যদেব এটা আমাদের বলেছেন। তাই শুক্রবারটা হেলায় কেউ ফেলবেন না। এই শুক্রবারের মাহাত্ম্য অনেক। আমি মহারাষ্ট্রের কিছু ভিডিও দেখি যেখানে মানে এই আধ্যাত্মিকতার যে কথাগুলো হয়, সেখানে তারাও কিন্তু এই শুক্রবারকে লক্ষ্মী পুজো করে। শুক্রবারের মাহাত্ম্য অনেক, শুক্রবারটা তারা খুব মেনে চলে। এই শুক্রবার তাদের লক্ষ্মীবারটাই তারা শুক্রবার পালন করে। শুক্রবারের অনেক মাহাত্ম্য। শুক্রবারটা যেভাবে দেখুন, ঠাকুরও শুক্রবারের কথাই ওই হবিষ্যান্নর মতন খাবার খেতে বলেছেন, পরম পূজ্যপাদ বরদাও সেই শুক্রবারেই মৌনব্রত করতে বলেছেন। আবার আচার্যদেবও শুক্রবারেই আমাদের এই বিধানগুলো দিয়েছেন করার জন্য। নিশ্চয়ই তো এই শুক্রবারের পিছনে কিছু রয়েছে। তাই শুক্রবারটা সবাই খুব ভক্তি করে কাটাবেন, খুব মনের ভেতরে শুধু ঠাকুরের নাম থাকবে, ঠাকুরকে নিয়ে সেদিন ভাবার সবাই চেষ্টা করবেন। যা বলবেন সেটাও যেন ঠাকুরের ভাবমুখী হয়, ঠাকুরের মনের মতন হয়, ঠাকুরকে সেদিন খুশি করার সবাই চেষ্টা করবেন। আবার ঠাকুর এটাও বলে গেছেন যে জ্যৈষ্ঠ মাসের যে কোনো শুক্ল পক্ষের শুক্রবারে ঠাকুরকে সিন্নি প্রসাদ খাওয়াতে। তাহলে কেন বারবার শুক্রবারে কথা বলেন? কিছু তো আছে, তাই না? সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই এই বিধানগুলো পালন করে নিজের জীবনকে, নিজের পরিবারকে, সংসারকে উন্নতি করে তুলুন। জয় গুরু।